পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য বিরাট সুখবর। আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্পের 21 নম্বর কিস্তির টাকা 3টি রাজ্যে আগেভাগেই দিয়ে দেওয়া হয়েছিল, যা ইতিহাসে প্রথমেই দেখা গিয়েছে। তবে এবার সব কৃষকদের জন্যই স্ট্যাটাসে এলো আপডেট। 21 নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই আপডেটটি দেখে নেওয়া যাক। পিএম কিষাণ প্রকল্পে স্ট্যাটাসে যে আপডেট এলো, টাকা ঢোকার প্রক্রিয়া প্রায় শুরু, সেটাই জানার জন্য পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। অফিসিয়াল পোর্টালে কিভাবে আসবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তবে কৃষকদের আপডেট আসতে শুরু করেছে, আপনাদের আপডেট এসেছে কিনা কিভাবে জানবেন? দেখুন এখানে যে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস অপশন, এই নো ইউর স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হয়। রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে নো ইউর রেজিস্ট্রেশন নম্বর এই অপশানে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার চেক করতে পারেন অথবা আধার নাম্বার দিয়ে। দেখুন আমি এখানে আধার নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। এখানে আধার নাম্বারটা এন্টার করে দিচ্ছি। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি ফাঁকা ঘরটিতে ডান সাইডে দিয়ে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বার খুঁজতে যান, সেক্ষেত্রে দেখবেন অনেক রেজিস্ট্রেশন নাম্বার চলে আসে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। তাই আধার কার্ডের নাম্বার দিয়েই চেক করবেন। দেখুন এখানে আমার ক্যাপচাটা দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। এরপর গেট আধার ওটিপি ডান সাইডে যে এই অপশানটি রয়েছে, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে। যে মোবাইল নাম্বারে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইলেই কিন্তু ওটিপিটা যাবে। ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পর ডান সাইডেই দেখতে পাবেন গেট ডিটেলস অপশানটি রয়েছে, সেই গেট ডিটেলস অপশানটিতে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে মোবাইল যে ওটিপি চলে গিয়েছে, সেই ওটিপিটা এখন দিয়ে দিচ্ছি। ওটিপিটা দিয়ে পরে ডান দিকের এই গেট ডিটেলস যে অপশানটি রয়েছে, সেই গেট ডিটেলস অপশানটাতে ক্লিক করছি। গেট ডিটেলস অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজটি দেখতে পাবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন। বাম সাইডে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটি, এটা কপি করে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন অথবা লিখে নেবেন। তারপরে দেখুন ডান সাইডে এই যে এই ব্যাক অপশানটি রয়েছে, এই ব্যাক অপশানে ক্লিক করবেন। আবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে স্ক্রল বারটি নামিয়ে চলে আসবেন। এখানে আবার সেই অপশানটি যেটিতে আমি ক্লিক করেছিলাম নো ইউর স্ট্যাটাস, এই যে নো ইউর স্ট্যাটাস এই অপশানটাতে আবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর বাম সাইডে ইন্টার রেজিস্ট্রেশন নম্বরের যে ঘরটি রয়েছে, এই জায়গাটিতে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে ডান সাইডে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দিয়ে পরে ডান সাইডে গেট ওটিপি অপশান রয়েছে, সেই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমি এই যে ক্যাপচাটি দিয়ে দিলাম, দিয়ে পরে গেট ওটিপির যে অপশানটি রয়েছে ডান সাইডে, এই গেট ওটিপি অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করে দিতেই মোবাইল নম্বর পিএম কিষাণে যেটি রেজিস্টার রয়েছে, সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। এটা কিন্তু আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপিটি যাবে না। ওটিপিটা যাওয়ার পর সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডান সাইডে গেট ডাটা অপশানটি রয়েছে, সেই গেট ডাটা অপশানে ক্লিক করবেন। দেখুন আমার ওটিপি দেওয়ার পর গেট ডাটা অপশানটাতে ক্লিক করে দিলাম। গেট ডাটা অপশানে ক্লিক করে দিতেই আপনি দেখতে পাবেন সম্পূর্ণ স্ট্যাটাসটি। পিএম কিষাণের 21 নম্বর টাকা দেওয়ার যে প্রস্তুতি, সেটা আপনি দেখতে পাবেন যে আপনার যে স্ট্যাটাসটি রয়েছে সেটিতে এলো কি না, এভাবেই আপনি চেক করতে পারবেন। দেখুন আমি গেট ডাটা অপশানে ক্লিক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 8/11/2025, এই যে পিএম কিষাণ এজ অন 8/11/2025 স্ট্যাটাসটি চেক করেছি। 8/11/2025 স্ট্যাটাসটি দেখুন কি দেখাচ্ছে। এই যে এইখানে এলিজিবিলিটি স্ট্যাটাস যেটি রয়েছে, সেটাতে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে 3টি এই ব্লু টিক রয়েছে। 3টি ব্লু টিক না থাকলে কিন্তু টাকা পাওয়া যায় না পিএম কিষাণের। নিচেই দেখতে পাবেন, দেখুন যে এখানে এফটিও প্রসেস কি আসছে, নো আসছে। এই উপভোক্তার 20তম কিস্তি যখন দেওয়া হয়েছিল, এফটিও প্রসেস ইয়েস এসেছিল। ইনস্টলমেন্টের ঘর 11 দেখাচ্ছিল। দেখুন ইনার ইনস্টলমেন্ট 12 হয়ে গিয়েছে, অর্থাৎ 21তম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে। এখানে এফটিও প্রসেস নো দেখাচ্ছে। এরপর প্রক্রিয়াটি আস্তে আস্তে, যেহেতু ইনস্টলমেন্ট নাম্বার পাল্টে গিয়েছে, অর্থাৎ 20 নম্বর কিস্তি 11 ছিল,
21 নম্বর কিস্তি 12 চলে এসেছে, এফটিও প্রসেস 9 দেখা যাচ্ছে। পরের পর এই স্ট্যাটাসগুলো আবারও আপডেট আসতে শুরু করবে। তাই বলতে চাইছি যে আমি এই ভিডিওতে পিএম কিষাণ প্রকল্পের যে 21 নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মোটামুটি ডিসেম্বর মাসের ফার্স্ট সপ্তাহ বা ডিসেম্বর মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে টাকা 21 নম্বর কিস্তির 2000 টাকা সেটা অবশ্যই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপডেটটি ভালো যদি লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি যে নোটিফিকেশন অপশানটি রয়েছে অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।